হাই মাদ্রাসা দশম শ্রেণী 2026 দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষার সাজেশন বাংলা বিষয়ের উপলব্ধি হতে যাচ্ছে। আবার বলি, আজকের ক্লাসটা কারা যারা বর্তমানে 2026 সালে হাই মাদ্রাসাতে দশম শ্রেণীতে রয়েছে, যারা 2027 সালে হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে এই ক্লাসটা। তোমাদের দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষার বাংলার সাজেশন প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে, যেগুলি পরীক্ষার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তো প্রথমেই দেখে নেব এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর। একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল দুপুরবেলা। এই লাইনটা নেওয়া হয়েছে বহুরূপী গল্প থেকে। মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন হরিদা, যত আনা ঘুষ নিয়ে যা হলো। এটা সঠিক উত্তর হবে 8 আনা। লাইনটা নেওয়া হয়েছে বহুরূপী গল্পে। বহুরূপী গল্পে হরিদা নকল পুলিশ সেজে মাস্টারমশাইয়ের কাছ থেকে 8 আনা ঘুষ নিয়েছিল। পরবর্তী কোয়েশ্চেন, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি হলো। সঠিক উত্তর নিমাইবাবু। লাইনটি নেওয়া হয়েছে পথের দাবি গল্প থেকে। ব্রততী বাঁধিলে সাধে করিপদ, করিপদ বলতে হাতির পা। লাইনটি তোলা হয়েছে অভিষেক কবিতা থেকে। কাল ভয়ঙ্কর বেশে এবার ওই আসে সুন্দর। লাইনটি নেওয়া হয়েছে প্রলয় উল্লাস কবিতা থেকে। পরবর্তী কোয়েশ্চেন ব্যাকরণ থেকে। পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। সঠিক উত্তর অব্যয়ীভাব সমাসে। উপমেয় ও উপমানের মধ্যে ভেদ কল্পিত হয় রূপক কর্মধারয় সমাসে। এবারে এসএকিউ প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে তোমাদের জন্য একটি খুশির সংবাদ, অ্যানাউন্সমেন্ট। স্ক্রিনে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ আমার লেখা এডুকেশন লাইব্রেরির তরফ থেকে হাই মাদ্রাসা র্যাঙ্কার বাংলা সাজেশন বইটি কাদের জন্য? যারা হাই মাদ্রাসাতে দশম শ্রেণীতে বর্তমানে রয়েছে 2026 সালে, যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য এই র্যাঙ্কার বইটি। তোমাদের জানিয়ে দিই, আমাদের এই র্যাঙ্কার বই থেকে 2026 সালে অর্থাৎ গত বছর 91 অর্থাৎ 91% কমন ছিল। তো এবছরের কত কমন আসছে তা মেলানোর জন্য এবং যাচাই করার জন্য অবশ্যই বইটি সংগ্রহ করে পড়তে থাকো। বইটি অনলাইনে সংগ্রহ করতে হলে তোমরা এই নম্বরে মেসেজ করবে বেঙ্গলি, তাহলে সমস্ত তথ্য তোমাকে হোয়াটসঅ্যাপ মারফত দেওয়া হবে। তোমরা এই বইটি বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমে তোমরা বইটি কিন্তু পেয়ে যাবে। আবারও বলি, এই বইটি কাদের জন্য? যারা হাই মাদ্রাসাতে বর্তমানে 2026 সালে দশম শ্রেণীতে রয়েছে, যারা 2027 সালে হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্যই কিন্তু আমার লেখা এডুকেশন লাইব্রেরির তরফ থেকে হাই মাদ্রাসা র্যাঙ্কার বাংলা সাজেশান বই। এ বইটি আমাদের গত বছর 91% কমন ছিল, ফ্রন্টে লেখাই আছে। এবছরের কমনের রেকর্ড আমরা রেখেছি 90 থেকে 100%। তো কমনের রেকর্ড যাচাই করার জন্য অবশ্যই বইটি নিয়ে তোমরা পড়তে থাকো। বইটি পাওয়ার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বেঙ্গলি, তাহলে হোয়াটসঅ্যাপের মারফত সমস্ত তথ্য তোমাকে দেওয়া হবে তুমি কিভাবে পাবে। অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বেঙ্গলি, আর বইটি অর্ডার দিয়ে দাও হোম ডেলিভারির মাধ্যমে। বাড়িতে বসে বইটি সংগ্রহ করে পড়তে থাকো। এসএকিউ এর প্রথম প্রশ্ন, চমকে উঠলেন জগদীশ বাবু, চমকে ওঠার কারণটি লেখো। বহুরূপী গল্পে এক আদুর গায়ে সাদা ধবধবে পোশাক উত্তরীয় পরে বিরাগী সন্ন্যাসীকে দেখে জগদীশবাবু চমকে উঠলেন। পরবর্তী কোয়েশ্চেন, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না, কোন সৌভাগ্যের কথা বলা হয়েছে? পথের দাবি গল্পে বিরাট বড় মাপের ব্যক্তি সব্যসাচী মল্লিককে পুলিশ ধরতে না পারার সৌভাগ্য অপূর্বর মনকে গ্রাহ্য করিল না।
কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, কেন কাঁপছে? অভিষেক কবিতায় ইন্দ্রজিতের রথের গর্জনে এবং ইন্দ্রজিতের ধনুকের টানে, ধনুকের ছিলে, ধনুকের ছিলায় লঙ্কা পর্যন্ত কেঁপেছিল। এসএকিউ এর 4 নম্বর প্রশ্ন, এবার মহানিশার শেষে, মহানিশা বলতে কি বোঝানো হয়েছে? প্রলয় উল্লাস কবিতায় মহানিশা বলতে বোঝানো হয়েছে পরাধীনতার অন্ধকার যুগকে, অর্থাৎ পরাধীনতার দিনকে বোঝানো হয়েছে। এবারে ব্যাকরণ থেকে এক শেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে ব্যাসবাক্য স্থিত সমস্যমান পদগুলি যে কোনো একটিকে অবলম্বন করে সমস্ত পদ গঠিত হয় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ, আমরা আমি, তুমি সে। পরবর্তী কোয়েশ্চেন, দার্শনিক কাকে বলে? হারিয়ে যাওয়া কালি কলম থেকে কোয়েশ্চেন, দার্শনিক কাকে বলে? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে দার্শনিক বলে। 7 নম্বর ব্যাকরণ থেকে একটি অধিকরণ তৎপুরুষ সমাসের উদাহরণ দাও। তো বিভিন্ন রকম উদাহরণ হতে পারে, যেমন গাছে পাকা সমান গাছ পাকা। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কে কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সিন্ধু তীরে কবিতায় পঞ্চকন্যা হলেন 1 মোহিনী, 2 বিধুন্নলা, 3 পদ্মাবতী, 4 বিজয়া, 5 চন্দ্রপ্রভা। এবার 3 মার্কের কোয়েশ্চেন আছে, দেখো। মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। উদ্দিষ্ট ব্যক্তিটিকে পথের দাবি গল্পে উদ্দিষ্ট ব্যক্তিটি হলেন অপূর্ব, তার এরূপ আত্মগ্লানি কেন? তো এগুলো সমস্ত প্রশ্নের উত্তর আমার ওই র্যাঙ্কার বইয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই বইটি সংগ্রহ করো। বইটিতে আমরা সম্পূর্ণ হাই মাদ্রাসা 2027 সালের মাধ্যমিকের জন্য বাংলা বিষয়ে যা যা প্রয়োজন, এমসিকিউ এসএকিউ, ব্যাকরণের এমসিকিউ এসএকিউ, 3 মার্ক 5 মার্ক, প্রবন্ধ রচনা, প্রতিবেদন রচনা, সংলাপ, বঙ্গানুবাদ, সমস্ত কিছু A to Z, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কিন্তু আয়োজন করেছি আমাদের র্যাঙ্কার বইয়ে। পরবর্তী কোয়েশ্চেন, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কত রোজগার হয়েছিল? 8 টাকা 10 আনা। এগুলো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার ওই র্যাঙ্কার বইয়ে দেওয়া রয়েছে। তোমরা যারা বইটি সংগ্রহ করতে চাইছো, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে বেঙ্গলি, তাহলেই তোমাদেরকে সমস্ত রকমের তথ্য তোমরা কীভাবে পাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা প্রত্যেকেই বইটি সংগ্রহ করো। এগুলো 3 মার্ক 5 মার্ক প্রশ্নের উত্তর মুখে দেওয়া সম্ভব না, আমার র্যাঙ্কার বইয়ে সমস্ত কিছু উত্তর দেওয়া রয়েছে। এখানে প্রতিবেদন রচনা, যেমন প্রতিবেদন রচনা কিভাবে লিখতে হয়, প্রশ্নের উত্তর, তার সঙ্গে নিয়ম রীতি সমস্ত কিছু দেওয়া হয়েছে। তো প্রত্যেকেই যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এই চ্যানেল হাই মাদ্রাসা মাধ্যমিক ছাত্রছাত্রীদের সহায়তা করার জন্য নাম্বার 1 ইউটিউব চ্যানেল। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক দিয়ে উৎসাহিত করবে। কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বইটি সংগ্রহ করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।